জয় জগন্নাথ বলে ভিডিওটা আমি শুরু করছি। আমি এখন রয়েছি পুরীতে, আমার পিছনের মন্দির দেখাই যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি এই পুরীর মন্দিরের সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। কিভাবে পুজো দেয়, পুজোর সময় কখন আসলে ভালো হয় এবং কখন দর্শন করা যায়, সমস্ত তথ্য তোমাদেরকে আমি শেয়ার করব এবং পুরো মন্দির চত্বরটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হোটেল থেকে প্রথমেই চলে এসেছি স্বর্গর দ্বারে এবং আমার পিছনে সেই চৈতন্য প্রভুর মূর্তি দেখলেই বুঝতে পারছো। তো এখান থেকে পুরো যাত্রাটা আমাদের সঙ্গে থেকেও আমি মন্দির দর্শন করাচ্ছি তোমাদেরকে নিয়ে গিয়ে। হচ্ছে স্বর্গদ্বারের মহাপ্রভুর মূর্তি আর তার উল্টো দিকেই বিচ এবং পাশ থেকে একটা রাস্তা চলে গেছে এবং সেই রাস্তা থেকে একটু মার্কেটের ভিতরের দিকে আসলেই তুমি দুটো রাস্তা দেখতে পাবে। একটা হচ্ছে এই যে সামনে এই যে দোকানটা নরসিংহ সুইটস, এর এপাশে একটা রাস্তা আর এর এপাশে একটা রাস্তা। এই রাস্তাটা হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছে। মন্দিরের দিকে যেতে গেলে তোমাদেরকে এই রোডটাই ধরতে হবে। এখান থেকে একদম সোজা একটু সামনে গেলেই তোমরা পেয়ে যাবে ভারত সেবাশ্রম। ওটা হচ্ছে সাইন, মনে রাখবে, মন্দিরে যাওয়ার রাস্তার। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখান থেকে একদম সোজা আমাদের সামনে যেতে হবে। মোটামুটি 10 মিনিট মতো হাঁটতে হবে ধরে রাখো। এবং বেশ কিছু মানুষ কিন্তু টোটো ভাড়া করে এই মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু এটুকু রাস্তা আমার পক্ষে হেঁটে যাওয়া কোনো ব্যাপারই নয়। হোটেল থেকে একদম সরাসরি, হোটেলটা স্বর্গদ্বার থেকেও কিন্তু খুব একটা দূরে নয় আমাদের, যার জন্য এটুকু রাস্তা হেঁটে যাওয়াই প্রেফার করি আমরা। এই মন্দির যাওয়ার পথে দুপাশে কিন্তু এরকম প্রচুর দোকানপাট দেখতে পাবে। মোটামুটি সকালবেলায় এই দোকানপাটগুলো খুলে যায়, সারাদিন দোকানগুলো খোলা থাকে। প্রচুর দোকান এপাশে পেছনে। এই যে মোটামুটি 10 মিনিট হাঁটতে হাঁটতে আমরা কিন্তু মন্দিরের সামনেই প্রায় চলে এসেছি। এই হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা। এবং আপাতত আমাদেরকে ঢুকতে গেলে এখান থেকে ঢুকতে হবে। মন্দিরে ঢুকে তোমাদের কিন্তু ডান হাতে এই মন্দিরটা চোখে পড়বে এবং খেয়াল করে দেখবে মন্দিরের উপরে কিন্তু মা দুর্গার একটা সুন্দর মূর্তি রয়েছে। পুরীর নতুন করিডোর তোমাদের দেখাতে চলেছি নতুন করে, নতুন পরিক্রমা পথে সেই পরমাত্মার দর্শনের সেই ক্ষণ আমার ক্ষুদ্র প্রচেষ্টায়। জয় জগন্নাথ। 4 ধামের এক ধামেই পুরী। সারা দেশ থেকে বহু মানুষ এখানে ভিড় করে, তার মধ্যে এক বড় অংশ বাঙালি, তাই সারা বছর ভিড় লেগেই থাকে। রথযাত্রার সময় সেটা কল্পনা করার বাইরে। আগের পুরী মন্দিরের চারপাশটা আর এখন পুরী মন্দিরের চারপাশটা অনেকটাই আলাদা, অনেক সুন্দর সাজানো, যাকে করিডোর বলছি আমরা। ভক্তদের পরিক্রমার জন্য এই প্রচেষ্টা। আজ ভিডিওতে সেটাই তুলে ধরছি। পুরী মন্দির তৈরি নিয়ে তো এক বিরাট ইতিহাস আছে এবং সেই সময় থেকে প্রাচীন নিয়ম আজও পালন হয়ে আসছে এই মন্দিরে জগন্নাথ দেবের পুজোতে। এবং রথযাত্রাতে সেসব নিয়ে আলোচনা করেছি অন্য এক ভিডিওতে। আর আজ এই মন্দিরটাই সম্পূর্ণ তথ্য সহকারে দেখানো যায়। আচ্ছা, তো প্রথমেই একটা কথা বলি, এর আগে 22 সালে যখন আমি প্রথমবার পুরী এসেছিলাম তখন কিন্তু এই বিশাল সামনে মন্দিরের সামনে এই বিশাল জায়গাটা কিন্তু তখন আমি ছিল না বা দেখিনি। এবং এখন এসে শুনছি এই জায়গাটাকে বলা হয় করিডোর। এবং মানুষের এই যে দেখো প্রচুর মানুষ কিন্তু পেছনে এখানে বসে রয়েছে এবং তাদের দর্শনের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। পুরো মন্দিরের চতুর্দিকেই কিন্তু এরকম সুন্দর সিস্টেম কিন্তু করা হয়েছে। এবার বলি মন্দিরের পুজো দেওয়ার ব্যাপারটা। তো আমরা কিন্তু সকাল 8টার সময় আমাদের হোটেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে এবং সেখানে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে মোটামুটি তোমাকে ফার্স্টে লাইনে দাঁড়াতে হবে। কোন জায়গাটায় লাইনে দাঁড়াতে হবে সেটা আমি বলছি। এর আগের দিন মানে প্রথম দিন যখন আমি পুরী এসেছিলাম তখনই মানে আজকে সকালে তো পুজো দিয়েছি, কিন্তু প্রথম দিন যখন আমরা মন্দিরে এসেছিলাম সন্ধ্যেবেলার দিকে তখন একটা জায়গা থেকে লাইন দিতে হয়েছিল। কিন্তু আজকে সকালবেলা দেখলাম যেহেতু ভিড়টা বেশি থাকে সকালবেলা পুজো দেওয়ার জন্য, তখন কিন্তু আর একটা পিছনে নতুন ব্যবস্থা করছে। এটা কিন্তু আগে ছিল না, আমি সেটা একটু পরেই গিয়ে দেখাচ্ছি। এবং পুজো দেওয়ার সময় আগে কিন্তু প্রচুর লাইন লাগতো, মানে প্রচুর টাইম লাগতো, সরি। তো তখন এবছর কিন্তু মোটামুটি আমরা 9টা সাড়ে 9টার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম এবং তারপরে
1 ঘন্টার মধ্যে 10:30টার মধ্যে আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি এবং খুব সুন্দর করে পুজো। মন্দিরে ঢুকেই মন্দিরের ভেতরের বাঁদিকে কিন্তু তোমাদের প্রসাদ ভোগ নেওয়ার ব্যবস্থা রয়েছে, বিভিন্ন দামের প্রসাদ ভোগ রয়েছে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। তোমরা সেখান থেকে প্রথমেই প্রসাদ ভোগটা নিয়ে নিতে পারো এবং তাদেরকে বললে সেখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডা রয়েছে, সেই পান্ডার কাছ থেকে তোমরা সমস্ত ইনফরমেশন নিয়ে বা তাকে যদি বলো তিনি কিন্তু মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে পুজো দেওয়াবেন এবং জগন্নাথ দেবের দর্শন করাবেন। এবার জগন্নাথ দেবের দর্শনের বেলায় আসি এবং প্রথমে সামনে মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তো সেগুলো আমি হয়তো এখন দেখাতে পারছি না, পুরোটাই তোমাদেরকে বলে শোনাচ্ছি। প্রথমে কিন্তু মন্দিরে সারাদিন একটা জায়গা থেকে দর্শন হয় এবং তারপরে মাত্র দিনে 1 ঘন্টার জন্য একদম জগন্নাথের সব থেকে কাছ থেকে দর্শন হয় এবং আমরা যখন গেছিলাম তখন আমরা সেইভাবে দর্শন করতে পেরেছিলাম এবং সেইখানে তোমরা সেই পান্ডাদের কাছে সমস্ত ইনফরমেশন শুনে নেবে এবং সেখানে তোমরা পুজো দিয়ে। এবং মন্দিরের প্রাঙ্গণে আসলে প্রথমে তোমরা তো এই বিশাল করিডোরটা দেখতেই পাবে এবং তারপরে এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে জগন্নাথ দেবের সমস্ত ভোগের রান্নাঘর, মানে এখানেই কিন্তু সেই জগন্নাথ দেবের জন্য বিভিন্ন রান্না এখানেই হয় এবং রান্নাঘরের দর্শনের ব্যবস্থা আছে, ভিতরে ঢুকলে তোমরা দেখতে পাবে। এখানে হচ্ছে জগন্নাথ দেবেরই রাখা থাকে, এই হচ্ছে জগন্নাথ দেবের মেইন মন্দির। আর এই যে উপরে পতাকা বিকেলবেলা সূর্যাস্তের আগে কিন্তু এই পতাকা তোমরা দেখতে পারো। বহু ভক্তরা কিন্তু এই পতাকা দেখতে এখানে এই যে করিডোরে কিন্তু বসে থাকেন এবং এই পতাকা কিন্তু ভেতরে বিক্রিও হয়, তোমরা বিভিন্ন দামের পতাকা দেখতে পাবে ওখানে। যে যতগুলো পতাকা রয়েছে মন্দিরের ভিতরে কিন্তু সেগুলো বিক্রিও হয়, অনেক ভক্তরা তা কালেক্ট করেন। আর এই যে এইখানে এইটা হচ্ছে মন্দিরের প্রধান দুয়ার বা দ্বার বলতে পারো, এটাকে বলা হয় সিংহদ্বার। এখান থেকে কিন্তু সমস্ত ভক্তদের মন্দিরের ভেতরে প্রবেশের অধিকার রয়েছে। আর এইটারে দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় হচ্ছে আনন্দ বাজার এবং জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয় সেটা কিন্তু তুমি খেতে চাইলে বা সেই ভোগ কালেক্ট করতে চাইলে এখান থেকে নিতে পারো। এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তুমি নিয়ে যেতে চাইলে এখান থেকে সেটা নিয়েও যেতে পারো। সকালের ভিড় তো একরকম, কিন্তু এই প্রায় সন্ধে হবে এই সময় প্রচুর ভক্ত কিন্তু এই মন্দিরে সামনে ভিড় করেছে এবং করিডোরের আরও ভিতরের দিকে আমরা চলে এসেছি এবং এই হচ্ছে সরাসরি সিংহদ্বারের সামনে এসেছি। মন্দিরের উল্টো দিকে এই যে গলিটা দেখতে পাবে, সিংহদ্বারের ঠিক উল্টো দিকের গলি, এখানেও কিন্তু বিভিন্ন হোটেল রয়েছে, একটু খোঁজ নিলে তোমরা জেনে যাবে। মন্দিরের সবচেয়ে কাছের হোটেল এগুলো। মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নয়, তো ফোন কোথায় রাখবে? মন্দিরের উল্টো দিকে এরকম অনেক দোকানপাট রয়েছে, এখানে কিন্তু তোমরা ফোন, জুতো এগুলো রেখে যেতে পারো। এই যে দেখছো আমরা যখন ঢুকেছিলাম এখানেই রেখেছিলাম সমস্ত সমস্ত মোবাইল, জুতো তোমাদের এখানে কালেক্ট করে রাখতে পারো। এই হচ্ছে সেই জায়গা আমরা আষাঢ় মাসের রথযাত্রার সময় এখানের ভিড়ই আমরা দেখতে পাই। এই যে মন্দিরের সামনে থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়, প্রচুর মানুষ এখানে ভিড় করে, তখন ভিড় দেখার মতো। এখান থেকেই সমস্ত মানুষ জগন্নাথের সাথে সাথে রথের সাথে সাথে তার মাসির বাড়ি যায়। এই যে সোজা রাস্তা, এই যে করিডোরের সামনে থেকে সোজা রাস্তা, এখান থেকে একদম সোজা গেলে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, সেখানেই কিন্তু সমস্ত মানুষ যাত্রা করে। মন্দিরের লাইনটা যেখান থেকে শুরু হয় সেটা দেখাতে নিয়ে এসেছি এবং কতটা চলে এসেছি সেটা একবার দেখো। এই হচ্ছে মন্দির, আমি কিন্তু এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম এবং সমস্ত ভক্তদের মন্দিরে প্রবেশের জন্য প্রথমে আসতে হবে এইখানে লাইন দেওয়ার জন্য। এই যে দেখছো প্রচুর মানুষ কিন্তু এখানে লাইন দিয়েছে। তো গরমে এই যে প্রবেশের জন্য এই যে দারুণ একটা ব্যবস্থা দেখো, এখানে কিন্তু চারিপাশে ফ্যান রয়েছে এবং অনেকগুলো এসিও দেখতে পাচ্ছি। বিশাল জায়গা, এটা অনেক লম্বা। পিছনে যতদূর চোখ যাচ্ছে ওখান থেকে একদম পিছনে তোমাদেরকে ফার্স্টে যেতে হবে, সেখান থেকে সোজা আসতে হবে এই বরাবর। এটা পেরিয়ে আরও 2-3টে স্টেপ আছে। সকালবেলা আমরা যখন মন্দিরে প্রবেশ করেছিলাম এভাবেই আমাদের প্রবেশ করতে হয়েছিল এবং ভক্তদের যাতে কোনো কষ্ট না হয় যার জন্য কিন্তু এখানে স্টিলের বসার জায়গাও দিয়ে আছে, মানে যতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কোনো কষ্ট নেই কিন্তু। এবং এখানের পর তোমাদেরকে এই যে দেখছো এখানে লাইন দেওয়ার পর এখান থেকে তোমাদের সবাইকে ফার্স্টে আসতে হবে এখানটায়, এখান থেকে ভেতরে যেতে হবে।
এখান থেকে ভেতরে চলে যাওয়ার পর তোমরা কোথা থেকে বেরোবে সেটা একটু দেখো। এটা গেল লাইনের সেকেন্ড স্টেপ আর কি। কিন্তু এই যে এতটা লাইন, কিন্তু টোটাল মাত্র 1 ঘন্টার মধ্যে আমাদের শেষ হয়েছিল। কারণ খুব যে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় এরকম ব্যাপার নয়। কিন্তু বিভিন্ন বড় বড় উৎসবের সময় কীরকম কি লাইন হবে বা এর থেকেও ভিড় বেশি যখন হয় তখন কীরকম কি ব্যবস্থা সেটা আমার জানা নেই। তারপর তোমরা বেরোবে এই যে এখান থেকে বেরিয়ে এই জায়গাটা পেরিয়ে তোমাদেরকে আবার এখান থেকে সোজা মন্দিরের ভিতরে চলে যেতে হবে। এবং সেই জায়গাটা আমি কিছুটা দেখাচ্ছি। দেখো বহু ভক্ত কিন্তু এই সন্ধ্যাবেলায় এখনো মন্দিরের ভিতরে প্রবেশ করছে। এই জায়গাটাও ভীষণ লম্বা। আগে প্রথমবার মানে এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখান থেকেই সরাসরি আমরা মন্দিরে ঢুকেছিলাম। এখান থেকে লাইন শেষ করে তোমাদেরকে ওই যে সিংহদ্বার, এখান থেকে তোমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। তোমরা হয়তো অনেকেই পুরী মন্দির সম্পর্কে জানো যে পুরী মন্দিরের চারদিকে কিন্তু 4টে দ্বার রয়েছে। এবং এখন আমি পরপরই সেই প্রথম দ্বারটা তো দেখলাম সিংহদ্বার, আর বাকি যে 3টে দ্বার বাকি 3টে দিকে রয়েছে সেগুলো দেখাতে চলেছি। চলো সামনে গিয়ে। এটা যেহেতু পরিক্রমা মার্গ, তো এবার হাঁটতে হাঁটতে মন্দিরের চারপাশটা একটু আমরাও পরিক্রমা করে নিই এবং আমার সাথে সাথে তোমরাও করে নাও। হাঁটতে হাঁটতে মন্দিরের ডান পাশ অর্থাৎ হস্তিদ্বারের সামনে কিন্তু আমরা চলে এসেছি। এবং এখানটা আসলাম তোমাদেরকে এই পুরো করিডোরটা ভালো করে দেখাতে। এবং একটু আগে যেটা দেখালাম পরিক্রমা মার্গ বলে এইখান থেকে, এটা কিন্তু প্রচুর বড় এবং শুধু এই মন্দিরের সামনেটুকু বা পাশপাশ নয়, মানে চারপাশটা সুন্দর করে কিন্তু এটা বানানো হয়েছে। এই হস্তিদ্বারের সামনে কিন্তু বেশ কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই হস্তিদ্বার থেকে কিন্তু ঢোকা যায় না, ঢোকা এলাও নয়। বেরোতে পারো এখান থেকে, যে কোনো বাকি 3টে দ্বার থেকে বেরোনো যায় এবং ঢুকতে হয় শুধুমাত্র সিংহদ্বার দিয়ে প্রবেশদ্বার ওটা। কিন্তু শুনছি রথযাত্রার দিন মানে তারপর ওদিন থেকে নাকি 4টে দ্বারই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে প্রবেশের জন্য। এই পরিক্রমা মার্গটা কিন্তু খুব দারুণ করে সাজানো রয়েছে, মানুষের বসার ব্যবস্থা রয়েছে এবং সুন্দর গাছগাছালি দিয়েও ভরা। আর এই মন্দিরের চারিপাশে তো দারুণ হাওয়া, সমুদ্রের হাওয়া তো আসতেই থাকে। হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্যাঘ্রদ্বারের সামনে এবং এখান থেকেও কিন্তু মানুষ এক্সিট হয় আর কি। ভিডিও শুরু করেছিলাম সেই বিকেল থেকে, ভিডিও করতে করতে মানে পরিক্রমা করতে করতে এবং চারিপাশটা ভিডিওতে দেখাতে দেখাতে কিন্তু সন্ধে হয়ে গেল। এবং এটা হলো মন্দিরের দক্ষিণ দ্বার, অর্থাৎ দক্ষিণ দিকে। এই হলো মন্দিরের চতুর্দিকের 4টি দ্বার। এবং এই দ্বারগুলো দিয়ে কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারবে না। সাধারণ মানুষকে ঢুকতে গেলে কিন্তু একদম মন্দিরের শুরুতে আমি যে দ্বার দেখিয়েছি সেখান থেকেই মানুষকে প্রবেশ করতে হবে। এগুলো হচ্ছে শুধুমাত্র এক্সিটের জন্য, মানে বেরোনোর জন্য বাকি 3টে দ্বারের যে কোনো একটা দ্বারকে তুমি বেছে নিতেই পারো, কিন্তু ঢুকতে গেলে কিন্তু তোমাকে মেন সিংহদ্বার দিয়েই প্রবেশ করতে হবে। এবং রাতের বেলা কিন্তু এই করিডোরের সৌন্দর্য অন্যরকম, চারিপাশ আলোয় আলোকিত হয়ে যায় আর তখন মন্দিরটা দেখতে লাগে আরও সুন্দর। ইচ্ছা আছে কখনো জগন্নাথের রথযাত্রার সময় আমি পুরীতে আসবো, কিন্তু তখন প্রচণ্ড ভিড় হয় যদিও, এবং সেটা দেখতেই তো মূল আকর্ষণ তো সেটাই। তো সেই সুযোগ কবে হয়, সেই সৌভাগ্য কবে হয় তাই অপেক্ষার। আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং জগন্নাথ মন্দিরের সিরিজটা তো এখানেই শেষ হলো এবং এর পুরীর আরও কয়েকটা সিরিজ আসবে, ততক্ষণে একটু তো অপেক্ষা করতেই হবে। আর আপাতত শেষ করছি এখানেই। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।